ভোট গ্রহণের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন শুল্ক চুক্তিতে সই করতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু চুক্তির খসড়ায় কি আছে তা জানে না ব্যবসায়ীরা, জানে না সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, বিদায়ের মুখে থাকা অন্তর্বর্তী সরকার কেন নিচ্ছে এমন বড় সিদ্ধান্ত? ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই শুল্ক চুক্তি সই হওয়ার কথা। আর ঠিক ৩ দিন পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট। চুক্তি সই হলে কয়েকদিনের মধ্যেই শেষ হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। চুক্তি বাস্তবায়নের পুরো দায় গিয়ে পড়বে নবনির্বাচিত সরকারের ওপর। সবচেয়ে বড় প্রশ্ন হলো, চুক্তির শর্ত কি? কারণ বাংলাদেশ আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অর্থাৎ এনডিএ সই করেছে। ফলে খসড়ার কোনো তথ্য প্রকাশ করা যাচ্ছে না। এই গোপনীয়তাই ব্যবসায়ীদের মধ্যে তৈরি করেছে উদ্বেগ। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান বলছেন, চুক্তির খসড়া নিয়ে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার মতে, যুক্তরাষ্ট্রের রপ্তানিতে পাল্টা শুল্ক ২০% থেকে ১৫% নামতে পারে, কিন্তু নির্বাচনের ঠিক আগে এসে চুক্তি সই হওয়াটা বিস্ময়কর। শুধু রপ্তানিকারক নন, উদ্বিগ্ন অভ্যন্তরীণ বাজারমুখী ব্যবসায়ীরাও। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলছেন, খসড়া না দেখে মন্তব্য করা কঠিন, তবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতেই এই সিদ্ধান্ত থাকা উচিত ছিল। এর পেছনের গল্পটা শুরু হয়েছিল গত বছরের এপ্রিলে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ওপর ৩৭% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। দফায় দফায় দর কষাকষির পর তা নেমে আসে ২০%। এখন নতুন চুক্তিতে সেই হার আরো কমতে পারে এমন ইঙ্গিত দিচ্ছে সরকার। তবে বিনিময়ে যুক্তরাষ্ট্র যে শর্তগুলো দিচ্ছে তা বেশ কঠিন। কৃষি পণ্য, এলএনজি, উড়োজাহাজ, সামরিক সরঞ্জাম আমদানি বাড়ানোর চাপ আছে। চীন থেকে আমদানি কমানো, যুক্তরাষ্ট্রের মান সনদ প্রশ্ন ছাড়াই মেনে নেওয়ার শর্তও আলোচনায় রয়েছে। এসব শর্ত মানলে দেশের শিল্প ও বাজারে কি প্রভাব পড়বে তা স্পষ্ট নয়। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, এটি শুধু শুল্ক চুক্তি নয়, এর সঙ্গে যুক্ত আছে ভূ রাজনীতি ও দীর্ঘমেয়াদী কৌশল। তার মতে, স্বচ্ছতা ছাড়া নির্বাচনের ঠিক আগে এমন চুক্তি হলে নতুন সরকারের হাত পা বেঁধে দেওয়ার ঝুঁকি তৈরি হয়। সরকার বলছে, গোপনীয়তা আন্তর্জাতিক চর্চার অংশ, কিন্তু প্রশ্ন থেকেই যায়, ভোটের মাত্র ৩ দিন আগে একটি অস্থায়ী সরকার কেন নেবে এমন দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত? চুক্তিটি কি বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে, নাকি ভবিষ্যৎ সরকারের জন্য রেখে যাবে জটিল এক বাস্তবতা? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।